আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে গাছের আম পেকেছে। তো সেই আমগুলো আজকে আমরা সংগ্রহ করবো পারবো, তো সেটা আপনাদের সাথে একটু আপনাদেরকেও দেখাবো। দেখতে পাচ্ছেন ওই যে আম তো হলুদ হয়ে গেছে, এগুলো গাছ হতে পারা যায়। এই দেখেন কি ধরনের পাকা, একদম গাছ পাকা আম। আসলে গাছ পাকা আম, দেশি আমগুলো দেখতে অন্যরকমের, একেবারে স্বাদের গন্ধ কিন্তু একেবারে খারাপ না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো আরও কিছু আম আছে, সেগুলো পারবো। এখানেও আম আছে, তো কিছু আম এই যে নিচে পড়ে গেছে, এগুলো যে রং চলে আসছে, এগুলো কেটে যাবে। সব আমি রং চলে আসছে। আমি পড়ে যাই এলা। টাকা একটা আম কেটে দেখাচ্ছি, দেখেন যে কি ধরনের আমের। দেশি আম আসলে অন্য ধরনেরই, দেখুন কি কালার, একদম আমের গাছ পাকা আমের একটা একেবারে অন্য ধরনের একটা কালারই আসে, একেবারে গাছ থেকে পারা। দেখেন স্বাদ রস এরকম হওয়ার কথা। হুম, গাছ পাকা জিনিসের অন্য ধরনের আসলে পরিপক্ক জিনিসের স্বাদই আলাদা। গাছে যেটা পেকে যাবে, মানে একেবারে পরিপক্ক অবস্থায় কোনো ফল পারা হলে সেই ফলটা বিভিন্ন ধরনের স্বাদ হয়। তো এই হচ্ছে আমাদের এখন হচ্ছে মৌসুম হচ্ছে আমের। এই সিজনে আমের বিভিন্ন ধরনের লোকেরা, ব্যবসায়ীরা আম নিয়ে আসে। বিভিন্ন ধরনের আম পাওয়া যায়, কিন্তু এটা কিন্তু সব আম কিন্তু একই সাথে পাকে না। আগে কিন্তু এইগুলো ফরমালিন দিকে পাকা হয়। তো আমাদের সরকার আবার কিছু পদক্ষেপ নেওয়ার কারণে এখন দেখা যাচ্ছে যে এই ফরমালিনযুক্ত আমের এই কি কমে এসেছে, ফরমালিন মারা। কিন্তু তারপরও এখনো অনেক আছে যারা আম সিজন হওয়ার আগেই সেগুলো পাকা বলে বিক্রি করছেন। আসলে সেগুলো কিন্তু পরিপক্ক আম না। তো এই আম লিচু সিজনে এই এই সময়টাতে আম না খাওয়াই উচিত। তো এখন কিন্তু আবার আম পাড়ার সময় হচ্ছে। সরকার কিন্তু একটা নির্দিষ্ট সময় করে দিয়েছে যে কোন কোন আম কোন কোন সময় পারা যাবে। তো সেইগুলো নির্দেশনাগুলো দেখে এবং একটু খোঁজ খবর নিয়ে আপনারা আম কেনার চেষ্টা করবেন। টক হোক মিষ্টি হোক, আম দেশি আম কেনার চেষ্টা করবেন। এবং যে সকল আমগুলো সরকার বেঁধে দিয়েছে যে এই সিজনে নামানো যাবে, শুধু সেই আমগুলোই কেনার চেষ্টা করবেন।